আর স্বামী স্ত্রী পুরুষের নারীর যে পোশাকের দরকারে পোশাক আমরা একে অন্যের জন্য হতে পারি না। এই জন্যই পরকীয়া প্রেম, তালাক, মনোমালিন্য, সংসার ভাঙা বেড়ে চলেছে। পোশাকের অনেকগুলো কাজ আছে। 1 নম্বরে পোশাক মানুষের লজ্জা স্থান ঢেকে রাখে। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন নারী পুরুষ যারা স্বামী স্ত্রী আছে তারা তো পোশাকের মতো আচরণ করবে একে অন্যের সাথে, একে অন্যের লজ্জা স্থানকে ঢেকে রাখবে। তার মানে লজ্জা যেন বাইরে প্রকাশ না পায় সেই কাজ তারা নিজেদের ভেতরে করবে, বাইরে থেকে পবিত্র রাখবে। একজন স্বামী যদি সত্যি তার স্ত্রীর কাছ থেকে রেসপন্স পায়, তার কাছ থেকে যেটা পাওয়া দরকার এগুলো পায়, আমার যতটুকু ধারণা বাংলাদেশের পুরুষের যা অবস্থা, এদের দ্বিতীয় বিয়ে করা জীবনও পারবে না। নিজের স্ত্রীর কাছ থেকে ওগুলো পায় না, তখন বাধ্য হয়ে অন্য জায়গায় লাইন করে। এটা একটু জোরে বলা যাচ্ছে না? আরো জোরে বলেন, ওরা শুনুক। নেককার মেয়েদের 4টা কাজ। ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, নবীজি বলেন নেককার মহিলা তো ওইটা যার দিকে তার স্বামী বাইরে থেকে এসে তাকাবে আর স্বামীকে আনন্দ দেবে, অভ্যর্থনা জানাবে। আর যত ঝামেলা আছে পরে আগে এই কাজটা করে নেই না, এগুলো বাদ দিয়ে আগে যত রকমের মাসলা আগে দিয়ে নেই। এমনি ওর মাথা গরম হয়েছে কর্মজীবনে। সারাদিন এই যে পুলিশ যারা ট্রাফিক মোড়ে দায়িত্বে আছে, ভাই এর কানে ওর কানে কথা শুনতে শুনতে 8-10 ঘন্টা ডিউটি, জীবন শেষ। বাড়ি এসে যদি বলেন নুন নেই, কিসের ডিউটি করো তুমি? আমার মনে হয় যে সারাদিন বিভিন্ন মানুষকে লাঠি দেখিয়েছে, ওইটা এবার দেখাবে না, স্ত্রীর পিঠে পড়বে। কেন ওটা আর এক সময় বলা যায় না? প্রথম কাজ নেককার নারী শুধু নামাজ পড়া, রোজা রাখা, আর কারো বোরকা পরা না। নেককার মহিলা ওইটা যে প্রথমেই তার স্বামী বাড়িতে আসলে তাকে অভ্যর্থনা জানাবে। এই ছোট কাজ মনে করে এই আর কি, এইটার জন্যই তো লাইন করে। এক কথা বলেন না কেন? নবীজি ভালো করে জানেন যে পুরুষের দুর্বলতা কোথায়। এত বড় ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত শরীর নিয়ে বাড়িতে এসে আপনার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আপনার অর্ধেক ক্লান্তি কমিয়ে যাওয়ার কথা, আরো বাংলা 5-এর মতো করে আছে, ক্লান্তি আরো বেড়ে যায়। না, পোশাকের কাজ আপনি পারছেন না। আপনার কারণে যদি ও লাইন করে অন্য জায়গায় কোনো গোনা করে, শুধু তার একাই গোনা হবে তা না, আপনাকে তো আল্লাহ জিনিস দিয়েছিল। একটা মানুষ যে পরকীয়া প্রেম করে কোন কারণে করবে? যার কাছে করছে তার কাছে কি জিনিসপত্র বেশি আছে? যা আছে আপনার স্ত্রীর কাছে আল্লাহ তাই দিয়েছে। এই কথা বলেন না কেন? এরপরেও লোকটাকে আপনি কন্ট্রোল করতে পারলেন না, একটা স্বামীর মন জোগাতে পারেন না, আল্লাহর মন জোগাবেন কি করে? আমার মনে হয় মেয়েরা এখন বলছে হুজুর মরুক, হুজুর বেঁচে থাকা দরকার নেই, মরে যাক। না, আমি আপনাদের ভালোবাসি, আপনাদের বাঁচাতে চাই। আমি দেখতে পাচ্ছি কোরআন হাদিসের চোখ লাগিয়ে আপনারা এই ছোটখাটো কারণে আজ পরিবারটা জাহান্নাম বানিয়ে রেখেছি। কথা বলেন না কেন? 2 নম্বরে ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে নিজেকে হেফাজত করে রাখবেন। কত পরিবারে আজ দেখি স্বামী বাইরে গেলে স্ত্রী মনে হয় দিন পায়, ওইদিকে মোবাইলে গল্প লাগিয়েছে, এমন এমন গল্প লাগাচ্ছে যেটা স্বামী ছাড়া অন্য কারোর সাথে বলা যায় না। এই কথা বলেন এখন এরকম মহিলা দেশে নেই? ও কি করবে? নামাজ পড়ে আর কালো বোরকা পরে কি করবে? হাফিজাতুহু দিয়েছে। স্বামী বাইরে গেলে আপনাকে হেফাজতের দায়িত্ব নেওয়া লাগবে। আপনার সন্তান, আপনার স্বামীর সম্পদ, আপনার নিজের শরীর, সতীত্ব, সম্ভ্রম না, এগুলো আরো আল্লাহ রাস্তায় বিলিয়ে দিচ্ছে। 3 নাম্বার গুণ ওইটা, আপনার স্বামী যদি দিনের কাজ করে, মানবতার জন্য কাজ করে, স্বামী যতক্ষণ বাইরে থাকবে আপনি স্বামীকে আরো সাহায্য করবেন, উদ্বুদ্ধ করবেন, ছাড় দেবেন না, আরো উল্টাপাল্টা কথা বলে। এক কথা বলেন না কেন? এরকম মহিলা দেশে আছে না? স্বামী যদি মানবতার জন্য কাজ করে আপনি উদ্বুদ্ধ করবেন, যা একটা জিনিস পেয়েছি। 4 নম্বরে স্বামী যদি জায়েজ কোনো হুকুম করে, জীবন থাকতে আপনাকে মানা লাগবে। স্বামী জায়েজ, তার পছন্দ, তার কাছে মনোনীত যে বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে, অথচ অনেক স্ত্রী এটা চায় না। এটা গ্রাম অঞ্চলে এটা আমি জানি না, কিন্তু শহর এলাকায় 100 জনের 80টা। এই কথা বলছে না কেন? দেখতে শুনতে অনেক কিছু আছে, কিন্তু এইটা ওর মনে মেনে নেয় না। বুড়ো বুড়ি আমার সাথে থাকবে। আরে বেটা, এত কষ্ট করে 25 বছর 30 বছর পর্যন্ত এর পেছনে শ্রম দিয়েছে ওই মা বাবা, আর এখন তাকে আলাদা করে দেয়, বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। এটা মানুষ? এটা করে ওর স্ত্রীর পামে পড়ি, ওর স্ত্রীর কথা শুনিয়ে এই কাজ করে অনেক সন্তান। সেদিন আমি কিশোরগঞ্জ থানা নীলফামারী গিয়েছিলাম, ওখানে একটা বৃদ্ধাশ্রম দেখার জন্য। দেখে এই গলে 20 জন, এই গলে 20 জন মা আর বাবা বসে আছে। ওদের চোখের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে প্রতিটি মা বাবা তার সন্তানের জন্য বদদুয়া করছে।
সম্মানিত ভাইরা, সম্মানিত মা বোনেরা, না হচ্ছে না আমাদের। পোশাকের কাজ আপনি পালন করতে পারেননি। পোশাকের কাজ স্বামীর সম্মান মর্যাদা বাড়ানো, পোশাকের কাজ তার স্ট্যাটাস উপরে তুলে দেওয়া, আর আপনি এমন ভাবে নামিয়ে দিয়েছেন এই স্বামীর যদি বাইরে কোনো জায়গায় পরিচয় দিতে হয় যে মা বাবা কোথায়, যদি বলে যে বৃদ্ধাশ্রমে, ওর দাম থাকবে। আর আপনি কি করলেন পোশাক হয়ে? আপনার কাজ আপনি পালন করেননি।